প্রথমে বলে রাখি, আমার এই চিতই পিঠা বানানোর প্রসেস দেখে আপনারা প্লিজ কেউ হাসাহাসি করবেন না। অ্যাকচুয়ালি আমার চিতই পিঠা খাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে কড়াই ছিল না। তাই আমি কি করেছি, একটা বড় লোহার চামচে এই চিতই পিঠাটা বানিয়েছি। আপনারাই দেখুন এই চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে, নিচ থেকে ক্রিস্পি হয়েছে এবং উপর থেকে এটা নরম হয়েছে। আজকে আমি করে দেখাবো আপনারা কিভাবে চালের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠাটা বানাতে পারবেন। কারণ যারা যারা বাইরে থাকেন তাদের হয়তো চাল বাটা সম্ভব হয় না, তাই এই চালের গুঁড়ো দিয়ে এই প্রসেসটা বানিয়েছি। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এবার আমি একটা পাত্রে 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। আপনারা যে কোনোই কাপে মাপেন না কেন, সেই পরিমাণটা কিন্তু সঠিক রাখবেন। এবার সেই কাপ পরিমাণ মতন আমরা উষ্ণ গরম জল নিয়ে নেব। গরম জলটা বেশি গরম হবে না, বেশি ঠান্ডাও হবে না, একদম উষ্ণ গরম জল থাকবে। এবার এটা আমরা ভালো করে মিক্সড করে নেব। আপনারা যখনই মিক্স করবেন সেই সময় যতক্ষণ না এটা প্রপারলি মিক্স হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এর মধ্যে জল দেবেন না। 15 থেকে 20 মিনিট এটা মিক্সড করার পর দেখবেন একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে, ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। সেই সময় আমরা এর মধ্যে 1 চা চামচ স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আপনি যখন লবণটা দেবেন একটু টেস্ট করে নেবেন। লবণ দেওয়ার পর আরও 5 থেকে 10 মিনিট এটা ভালোভাবে ফিটিয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর এটা ঢাকা লাগিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিন। আধ ঘন্টার পর দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে। এবার আপনারা ওর মধ্যে আধা কাপ নারকেল কুড়ো মিশিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু পিঠাটা ফোলার জন্য আমি বেকিং সোডা ইউজ করেছি। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। একটু দেখছেন যখন ঘন হচ্ছে সেই সময় একটু একটু করে জল দিয়ে মিক্স করতে থাকবেন, যতক্ষণ না এটা প্রপার ব্যাটারে তৈরি হচ্ছে। ব্যাটারটা কিন্তু এবার প্রপারলি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম যাতে ব্যাটারটা রেডি হয়। এবার পিঠাটা বানানোর জন্য আমি একটা লোহার বড় চামচ নিয়েছি। আমি আগেই বলেছি আপনারা কেউ হাসাহাসি করবেন না, কারণ আমার কাছে সেরকম গভীর কোনো কড়াইও ছিল না যে আমি পিঠাটা বানাবো। পিঠাটা বানানোর সময় হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তারপর ব্যাটারটা দিয়ে 3 মিনিট এটা ঢাকা লাগিয়ে রেখে দেবেন। দিলে দেখবেন কত সুন্দর পিঠাটা ফুলে যাবে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পিঠাটা ফুলে যাচ্ছে। তো এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন নিচ থেকে একদম ক্রিস্পি হয়েছে এবং উপর থেকেও এটা নরম হয়েছে। এই চিতই পিঠাগুলো কিন্তু অ্যাকচুয়ালি খেজুর গুড়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো তরকারির সঙ্গে অথবা যে কোনো চাটনির সঙ্গে আপনারা এটা খেতে পারেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।